প্যাটার্ন বের হইতে থাকবে, আরো খুঁজি, বহুত পাবো, বহুত। এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, একটা প্যাটার্ন হেড এন্ড শোল্ডার, দুইটা প্যাটার্ন হেড এন্ড শোল্ডার। যদি আমরা রিটেস্ট ছাড়া ট্রেড নিব না কোনো সমস্যা নেই, বাট এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে। এই যে এখানে হেড এন্ড শোল্ডার হয়েছে, কিন্তু আমরা রিটেস্ট ছাড়া ট্রেড নিব না। বলছিলাম না মাঝে মধ্যে দেখবেন ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেখে আবার এই জোনের ভিতরে ঢুকে যাবে, এগুলো কিন্তু বলা ভাই সব, আবার এই জোনের ভিতরে ঢুকে যাবে। তাহলে এইটা আমার হলো একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, এটা হলো আমার হেড। মার্কেট এখান থেকে ছোট্ট একটা ব্রেকআউট দিছে, আমি তো রিটেস্ট ছাড়া ট্রেড নিব না, আমি তো রিটেস্ট ছাড়া ট্রেড নিব না। আবার আমি বলছি ভাই আপনি এখান থেকে ট্রেড নেবেন যদি এগ্রেসিভ বাইং থাকে, তাহলে এখান থেকে কি এগ্রেসিভ বাইং আসে? জোন দেখেন তো, না অত ভালো বাইং এখান থেকে নাই। এই যে একটা বাইং আছে বুলিশ, এই যে বাইং বুলিশ, ওকে। এখান থেকে রিটেস্টের পরে আমরা ট্রেড নিব। এই যে মার্কেট সেকেন্ড টাইম যখন এখানে আসছে, আবার ট্রেন্ড লাইন নেই, বুঝবেন। দেখেন মার্কেট সেকেন্ড টাইম, আমি কিন্তু বলছি ভাই আপনার জোনের বাইরে বের হইতে হবে। তাহলে এইটা হেড এন্ড শোল্ডারের ট্রেড কখন হয়েছে? যখন এখান থেকে এই যে মার্কেটটা ব্রেক ডাউন দিছে, এটা যখন জোনে ঢুকে গেছে, এই ক্যান্ডেলটা দিয়ে কি করছেন, জোনে ঢুকে গেছে, তখন আর আমরা এই সাইড ওয়েজ মার্কেটে ট্রেড করবো না। কারণ এখান থেকে আমি ট্রেড নিলে এখান থেকে সেলারের রিজেকশন আসতে পারে, কারণ এখানে সেলার, অবশ্যই সেলারের রিজেকশন আসতে পারে। আর যদি এখান থেকেও নেই আমি আপের জন্য, এই যে আর আব্বাই বলেছি আরো বড় সমস্যা, তাহলে আমি এই জোনে ট্রেড নিব না, ট্রেড নিব শুধু এখান থেকে বের হওয়ার পরে। এখান থেকে যখন বের হয়েছে দেখেন, এখান থেকে বের হয়ে কিন্তু মার্কেট মোটামুটি ভালোই সাইড হয়েছে ফর রিটেস্ট। এই যে রিটেস্ট হয়েছে, দেন এই সুইং পর্যন্ত আমার প্রফিট, বুঝছেন? সব জায়গায় কাজ করবে, আপনি সব জায়গা থেকে ট্রেড করতে পারবেন। আপনার দেখার নজর চেঞ্জ করতে হবে। এই সেম ভাবে এখানেও কাজ করছে, এই যে মার্কেট রিটেস্ট, ভাই যেইখানে ধরবেন ওইখানেই কাজ করবে। ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড কই, এই যে এখান থেকে আপ ট্রেন্ড 1 2 3 4 5, এটা হলো ট্রিপল টপ, এটার বলে ট্রিপল টপ। তিনটা টপ যেমন ডাবল টপ, এখানে ট্রিপল টপ হয়েছে। ট্রেডটা আমরা ব্রেকআউট ব্রেকডাউন করবো, কোনো সমস্যা নেই, ড্র করে বসে আছি। লইলাম হরিজন্টাল লাইন, এটা হবে আমার নেক লাইন। ভাই সোজাই যে হইতে হবে নেক লাইন, এইখানে আসতে হবে এমন কোনো কথা নাই। মানে এই যে এখানে যায় দেখাই, নেক লাইন এই যে আপনার এখান থেকে আপ গেছে, এই যে এই সেম নেকলাইন থেকে যে আপনার রিজেকশন নিয়ে আবার নিচে আসতে হবে এমন কোনো কথা নেই ভাই। যে কোনো জিনিস হইতে পারে, আপনার দেখা বানাইতে হবে, বুঝা বানাইতে হবে। তাহলে এটা যদি আমার নেকলাইন ব্রেকআউট হয়, এই যে নেকলাইন ব্রেকআউট, এটা মাঝখানে নেকলাইন না, এটা মিলাই হয়েছে নেকলাইন, ট্রেন্ড লাইনের নেকলাইন, এগুলো আমি সব ড্র করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে এই যে এই মাঝখানের জোনটা হয়েছে আমার নেকলাইন, ওকে। তাহলে এই দুইটার আমার এখানে আসা ফার্স্টে এটা ভেঙে গেছে, এখানে আসার পরে কিন্তু প্রাইস অ্যাকশন করছে, দেখছেন? বাট এটা এখানে ভ্যালিড, কারণ এটা আমার আসল নেকলাইন। তাহলে এখান থেকে যদি নেকলাইন হয়, ওকে, ব্রেকআউট হয়েছে না, ওয়েট করতেছি রিটেস্টের জন্য। এই যে মার্কেট রিটেস্ট নিছে, রিটেস্টের পর যখন মার্কেট ডাউন আসছে, আমার স্টপ লস কত ছোট ভাই, এই ক্যান্ডেলটা আমার স্টপ লস, মাত্র এই পর্যন্ত স্টপ লস। প্রফিট মিনিমাম সুইং, বলছি না সব কিছু সুইংয়ে সুইংয়ে হবে, আপনার সব কিছু সুইংয়ে সুইংয়ে হবে, সব কিছু মার্কেটে কোনো কিছু উইদাউট রিজন ঘটে না, সব সুইংয়ে সুইংয়ে হবে। এখান থেকে লেটেস্টের পরে ট্রেড নিছেন, দেখেন এখান থেকে ট্রেড নিয়ে দেখাই, শর্টের জন্য ট্রেড নিব, স্টপ লস এই পর্যন্ত, ওকে, এই সুইং পর্যন্ত স্টপ লস, টার্গেট আমার এইখানের সুইং, ওকে, শেষ। এবার এই পর্যন্ত যখন আসবে, আমি যখন এখান থেকে এগ্রেসিভ সেলিং দেখবো, ইয়েস, আমি চিন্তা করবো মার্কেট নেক্সট সুইং এই সুইং পর্যন্ত যাইতে পারে, তখন আমি এইখানে কতক্ষণ হোল্ড করব, এখানে হোল্ড করে রাখবো। এই লেভেল পর্যন্ত আসছে, আমি এখান থেকে ট্রেল করব, ছোট্ট একটা স্টপ লস দিয়ে রাখবো, এখানে আমি হোল্ড করবো, আস্তে আস্তে নিচে নিব, শুধু আস্তে আস্তে নিচে নিব। যখনই এখান থেকে আমি বেয়ারিশ কিছু পাবো, বেয়ারিশ কি পাইলাম এখানে, টুইজার টপ, টুইজার বটম, বুঝছেন? বেয়ারিশ কি পাইলাম, টুইজার বটম, মানে এখান থেকে মার্কেট সাইড রেঞ্জ হয়ে গেছে। যখনই সাইড রেঞ্জ হয়েছে, আই এম সরি, ট্রেড অফ। এই ক্যান্ডেল কিন্তু আপনি পাবেন না, এই দুইটা ক্যান্ডেল যখন এমন হয়ে গেছে, সাথে সাথে আপনার ট্রেড অফ, এই ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপনার ট্রেড অফ, তাহলে আপনি স্টপ লস হবে এইখানে। আগে তো আপনি প্রফিট বুক করেই ফেলছেন, এবার আপনি আস্তে আস্তে আল্লাহর রহমতে বের হয়ে যান, 1:3 মিলি হয়ে যাবে, শেষ, এনাফ, মোর দেন এনাফ, বুঝা গেছে? আরো দেখাই ভাই, আরো দেখাই, আমার তো ভালোই লাগে দেখাইতে। এই যে প্রাইসের ফলিং হচ্ছে, বাট এখানে অত মুভমেন্ট নাই, দেখাবো না। আমরা যাই কিছুই করি ভাই, ওইখানে আমার ভ্যালিড রিজন থাকা লাগবে, বুঝছেন? প্রাইসের ফল, ইয়েস, হ্যাঁ, একে তো ডাবল টপ হয়েছে এখানে, এখানে আপনার কন্ট্রাক্টিংও হয়েছে, বুঝছেন?
কোথায় কন্ট্রাক্টিং হয়েছে দেখেন, না ড্র করলে আপনার কাছে কিচ্ছু মনে হবে না, আপনার মনে হবে এখানে কোনো ট্রেডই নেই, নর্মাল জোন, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্স আসতে হলে অনেক সময় লাগবে, বক্কর চক্কর বহুত কিছু। যখন আপনি জানবেন একবার টাচ করছে, দুইবার টাচ করছে, ওকে ডান, বানাই দিলাম একটা ট্রেন্ড লাইন, দ্যাটস ইট। এবার আবার নিলাম, এই পর্যন্ত আপনার যখন হবে আপনি ড্র করে রাখবেন, জাস্ট লাইভ ট্রেড যখন নিব তখন দেখাবো কেমন ড্র করবো। এই যে ড্র করে রাখছি, শেষ। দেখছেন এখন কি হয়েছে, আমি আর ওই ডাবল টপ ডাবল বটমে যাইনি, আমি এখন ফলিংয়ে আসি। এখন ফলিং তো অন্যভাবেও করতে পারবেন, এখান থেকে আস্তে আস্তে প্রাইজের কন্ট্রাক্টিং হচ্ছে, প্রাইজের কন্ট্রাক্টিং হচ্ছে। কয়বার টাচ করছে, 1 2 1 2 3, ওকে ডান। আমি এখানে বুঝে ফেলছি যে আমার প্রাইজের ফলিং হচ্ছে, বাট আসলেও কি ফলিং হচ্ছে? এইখান থেকে এই পর্যন্ত, এটাও দেখি, এইখান থেকে যদি আমি এই পর্যন্ত চিন্তা করি, এখান থেকে যদি আমি এই পর্যন্ত চিন্তা করি, আমার এখানে মোটামুটি ভলিউম আছে কত, 36, ওকে। তাহলে এই 36 যদি আমার ভলিউম হয় ভাই, এটা যদি আমার ভলিউম হয়, এই জিনিসটা কি এইখানে নিচে আসবে না? এবার আমি এই নিচেও 36 ভলিউম নিলাম, এইখানে 36, ধরেন এই পর্যন্তই নিলাম, এনাফ। এখন আমি এই ট্রেড এইখানে তো নেই, এইখানে আমি কত ড্র করব, মিনিমাম 50%। তাহলে 50% যদি আমি এখানে ড্র করি, কত আসতেছে ভাই? 50% দূরে থাকো, ও তো 10%ও আসে নাই, বুঝেন নাই? ওর যে প্রিভিয়াস লেভেল ছিল ওই লেভেলের 10%ও আসে নাই। আমি বুঝে ফেলছি ভাই তুই ফেক, তুই ঝামেলা করবি। তাহলে আমার এটা কি, এটা আমার দেখাচ্ছে ফলিং, বাট ইটস আর রাইজিং, বুঝছেন? আমার দেখাচ্ছে ফলিং, বাট এটা তো ফলিং না, এটা কি, এটা রাইজিং। কই দেখাচ্ছে ফলিং, মনে হচ্ছে যে সেলারের আসবে, বাট না, এটা রাইজিং, কারণ প্রিভিয়াস যে জিনিসটা ছিল ওইটার 10%ও তুমি কাভার করো নাই ভাই, তুমি কি ফলিং, তুমি তো রাইজিং। দেন এই যে ব্রেকআউট, ভালো ভলিউম যদি আমি পাই, এখান থেকে বাইং আছে, বাইং আছে, বাইং আছে। যদিও আমি এখানে এইভাবে ট্রেড করবো না, অবশ্যই রিটেস্টের পর করবো, উইদাউট রিটেস্ট ট্রেড করবো না এখানে। আমি চাইলে বলতেই পারতাম এখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট, কোনো লাভ নাই, বকর চক্কর করে উল্টাপাল্টা ইন্টেনশন মানুষের দেওয়ার কোনো রিজন নাই, বুঝছেন? আমি এখান থেকে ব্রেকআউট রিটেস্ট ছাড়া ট্রেড করতাম না, কারণ আমার এইখানে ভালো কোনো বাইং নাই, বুঝছেন? এই জোনটাতে ভালো কোনো বাইং নেই, এবং এই জায়গাটাতে ভালো কোনো বাইং, এটার বলতে পারবে অনেকে বাইং, বাট এটা ভালো বাইং না ভাই, এটা ভ্যালিড ভালো বাইং না। কেন না? এখানে কোনো মোমেন্টাম নাই, একটা দুইটা ক্যান্ডেল বড় হইতেই পারে, হ্যাঁ। এই লেভেলটাতে যদি এইখানে এইসব মোটামুটি একটা ভালো এগ্রেসিভ কিছু থাকতো, এই যে এইখানে যেমন হয়েছে না বাইং এর, এই সেম জোনটা যদি এইখানে হইতো, আমি অবশ্যই এখানে উইদাউট রিটেস্ট ট্রেড নিতাম। তখন আমি এইটারে কনসিডার করতাম অ্যাজ আ বুলিশ, এইটারে কনসিডার করতাম অ্যাজ আ বুলিশ, যদি এইখানে আমার কোনো মোমেন্টাম কিছু থাকতো, বাট নাই বিদায় আমি এইখানে উইদাউট রিটেস্ট ট্রেড করবো না, বুঝছেন? আর এতটুকু যখন মার্কেটের জন্য রিটেস্ট আসবে তখন ওইটা রিটেস্ট হবে না, ওইটা পুল ব্যাক হবে। পুল ব্যাক থেকে রিটেস্টের ট্রেড নেওয়া যাবে না। পুল ব্যাক মানে কি? পুল ব্যাক মানে হলো মার্কেট আপে যাচ্ছে, হালকা একটু নিচে এসে আবার ওর সেম ডিরেকশনই যাইতে থাকে, সো পুল ব্যাক থেকে ট্রেড নেওয়া যায় না, বুঝছেন? তাহলে এইখানে আমি ট্রেড নিতে পারবো না, আমি দেখতেছি অপরচুনিটি, আমি নিব না। রিজন, আমার এইখানে কোনো কনফার্মেশন নাই, হয়তো আমার রিটেস্টের কনফার্মেশন লাগবে, দুই আমার এখানে এগ্রেসিভ কনফার্মেশন লাগবে। একটা এগ্রেসিভ আমি দেখতেছি, একটা এগ্রেসিভ দেখতেছি, বাট এই একটা এগ্রেসিভ আমি কনফার্মেশন পাবো না। দেব বকর চক্কর বুঝা কোনো লাভ নেই যদি ওইটা কাজেই না কাটানো যায়। এই সেম ভাবে এখানেও কিন্তু প্রাইজের ফলিং হচ্ছে, বাট এখানে ভ্যালিড কিছু নাই, দ্যাটস ওয়াই নিব না। এখানে ভ্যালিড কিছু নাই বলতে আমি কি বুঝাইছি, এই জায়গাটাতে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো জোনই নাই, আর জোন থেকেই সব কিছু হয়, তাছাড়া পসিবল না, এই জন্য আমি এখানে নিলাম না। এখানে হয়তো আমি ট্রেড করতে পারতাম, এখানে ট্রেড করলে আমার, আমি হয়তো করতাম না এখানে, অবশ্যই করতাম না, কারণ ফলিং মানে কি, আমার কন্ট্রাক্টিং হইতে হবে ভাই। এখানে কিন্তু প্রাইজের কন্ট্রাক্টিং হয় নাই, বুঝছেন? কেন হয় নাই সেটাও একবার দেখাই। এখানে সিলেক্ট করলাম একটা, দুইটা, ওকে। এখানে আমার একবার টাচ হয়, খেয়াল করছেন? এই জায়গাটাতে একবার টাচ হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমার 3বার টাচ হয়, এখন অনেকে আবার এখানে ড্র করবে না, এটা কোনো ওয়ে না ভাই। রিজন কি? আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে টাচ করতে হবে। এখানে যদি উপরে 3বার টাচ করে, নিচে অ্যাটলিস্ট 2বার টাচ করতে হবে, তখন আপনি এটার ফলিং বলতে পারবেন। দেখেন এখানে যা দেখায় আবার, দেখছেন? নিচে যে কয়বার টাচ করবে, উপরে ওই কয়বার টাচ না করলেও অ্যাটলিস্ট টাচ করতে হবে ওর কাছাকাছি। তাহলে এইখানে দেখা গেছে আমার একবার টাচ করছে, এখানে 3বার টাচ করছে, তাহলে এটা আমার জন্য ভ্যালিড না। এই জন্য আমি এখান থেকে ট্রেড নিব না, আপনারা কেউ নেবেন না। মিসকনসেপশন রাখা যাবে না ভাই, একদম ক্লিয়ার থাকতে হবে সব বিষয়, একদম পুরো পানির মতন থাকতে হবে ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি আমি তাকাই, কেন নিব না? আমার রেজিস্ট্যান্সও 3বার ড্র হয়েছে, সাপোর্ট ড্র হয়েছে, সাপোর্ট ড্র হয় নাই। এখান থেকে আমি 2বার হয়তো করতে পারতাম, বাট এখান থেকে 2বার করলে আমার এখান থেকে অন্য সাইকোলজি আসতো। ধরেন আমি এখান থেকে নিলাম, আমি 2বার করলাম, তখন কিন্তু আমি আর এইখানে ট্রেড করবো না, তখন আমি এইখানে ট্রেড করতেছি। কই ট্রেড করতেছি? এই জায়গাটাতে ট্রেড করতেছি। তখন আমি চিন্তা করবো একবার রিজেকশন, 2বার রিজেকশন, 1 2 3 শেষ। তখন যখন এইখানে আমি ব্রেকআউট পাবো,
এই যে ব্রেকআউট পাবো, তখন আমি এখান থেকে ব্রেকডাউন পাবো, ব্রেকডাউন পাইলে আমি এই সুইং পর্যন্ত ট্রেড করার ট্রাই করবো, যে অবশ্যই মার্কেটের রিটেস্ট নিয়ে, উইদাউট রিটেস্ট না। মানে কিছুই ছিল না এখানে, আপনার কত কিছু বের হয়ে গেছে দেখছেন, জাস্ট দুইটা দাগ দেওয়ার কারণে। এখান থেকে ব্রেকআউট হয়েছে, ওয়েট করতেছেন আপনি রিটেস্টের জন্য। রিটেস্টে যাওয়ার সময় মার্কেট তো উপরে গেছে, রিটেস্ট যাওয়ার পর মার্কেট যখন উপরে গেছে, এইখান থেকে এবার আপনি উপরে ট্রেড নেবেন, বাট মার্কেট সাইডওয়েজ, আপনার ভালো কোনো কনফার্মেশন নাই, এই জন্য আপনি উপরে ট্রেড নেবেন না। বুঝা গেছে কেন ভালো কনফার্মেশন নেই? এই জায়গাটা থেকে যদি বুলিশ হয়, এইটা যদি আপনার রিভার্সাল ক্যান্ডেল হয়, এগুলো তো কোনো ভালো ক্যান্ডেল না। কনফার্মেশন ক্যান্ডেল হলো এইটা, হ্যাঁ এটা কনফার্মেশন ক্যান্ডেল হওয়ার পরের ক্যান্ডেল, দেখছেন অবস্থা। এখন এটা যে 100% কনফার্মেশন সেটাও না, কারণ এটার বডি এক জায়গায় উইক, দুইটা জিনিস কভার করে ফেলছে, এটা কোনো ভ্যালিড না। ভ্যালিড হইতে হইলে 100% রিটেস্ট উপরে না থাকুক, অ্যাটলিস্ট দুইটা রেজিস্ট্যান্স সাপোর্ট জোন কভার করতে পারবে না। দুইটা কেন, এখানে কিন্তু দুইটা ট্রেন লাইন, একটা ট্রেন লাইন, দুইটা ট্রেন লাইন এখান থেকে আসছে না, কারণ এটা যখন কন্ট্রাক্টিং হচ্ছে, এইটা একটা ট্রেন লাইন, এটা একটা ট্রেন লাইন, দুইটা ট্রেন লাইন একটা ক্যান্ডেলে কেমনে কনভার্ট করে, এটা ভ্যালিড না আমার জন্য। সো আমি এখানে ট্রেড নিব না, বহুত কারণ আছে, অনেক কজ আছে, দেন আমি এখান থেকে ট্রেড করবো, এর আগে না। এবার দেখেন, একটু আগে কইছিলাম না ভাই যে মার্কেটের ভিতরে ডাবল টপ ডাবল বটম হবে। দেখেন এখান থেকে যদি আমি আপ ধরি, তাহলে এই জিনিসটা, সরি, এইটা হবে আমার ফার্স্ট, এটা হবে আমার সেকেন্ড। আমি বলছি ডাবল বটম টপ হইতে হইলে আমার নিচ পর্যন্ত যায়া কনফার্ম করতে হবে, বুঝছেন, আমার নিচ পর্যন্ত যায়া কনফার্ম করতে হবে। এটা কি ডাবল বটম হইছে? রিজন কি, আমার এখান থেকে মার্কেট নিচে যাইতে হবে, নিচে যায় এই পর্যন্ত যদি আসে, এম হয়, তখন আমি এটারে অ্যাজ আ ডাবল টপ অথবা বটম হিসেবে কনসিডার করব, তার আগে আমি এখান থেকে করব না। এখন আবার অনেকে আমারে বলবে যে ভাই আপনি তো বলছিলেন একটু আগে যে ডাবল টপ যদি হয় তাহলে নিচ পর্যন্ত আসবে, এইখান থেকে আমি ট্রেড নিয়ে নিব, মোমেন্টাম পাবো। এখান থেকে ট্রেড নিবেন ভাইয়া, কোনো জোন আছে? আছে কোনো জোন যেখান থেকে সেলার এগ্রেসিভ হয়েছে? আছে? এখানে আছে? আর এইখানে থাকলেও তো আমার এইখানে হওয়ার কথা, অনেক নিচে হবে না, দেখছেন এই লেভেলে থাকতে হবে। আছে এই লেভেলে কিছু নাই তো, এখানে কোনো সেলিং নাই। তাইলে আমি বলছি আপনি ডাবল টপ থেকে ইম্পালস এন্ট্রি বলে, এগুলোর ইম্পালস এন্ট্রির মাধ্যমে আপনি এই সুইং পর্যন্ত নিতে পারেন অবশ্যই, সেইটার জন্য আপনার এখানে জোন থাকতে হবে, নাই, বুঝছেন। এখানে জোন থাকলে আমি এখান থেকে ইম্পালস এন্ট্রি নিয়ে নিতাম ফর ডাবল টপের কনফার্মেশন পাওয়া পর্যন্ত, বাট না, আমি নিতে পারবো না, কারণ এখানে কোনো জোন নেই। এগুলো সব দেখে দেখে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো করবো, অবভিয়াসলি ভালো করবো। অনেক কিছু কভার করছি ভাই, বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন, আশা করি আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আমার আর এখন কথা কইতে ভালো লাগতেছে না ভাই, আজকে সন্ধ্যার থেকে কথা কইতেছি। এখন ভাই যার যার কোশ্চেন আছে করেন। আমরা কি হরিজন্টাল রিভিউ করব? হরিজন্টাল রিভিউ বুঝি না, দেখাবো? বুঝি না ভাই, বললাম এটাতে দেখাবো, এটা কি রেক্টেঙ্গেল দেখাবো নাকি horizontal? কোনটা আঁকাবেন ভাই? মানে এই যে প্রত্যেকটা এই যে আপনি দেখেন ও আপনার ইচ্ছা ভাই, সেগুলা আপনার ইচ্ছা। এখন আমি তো এইভাবে ড্র করছি, এইভাবে তো হবে না, আপনি চাইলে এইভাবে করতে পারেন ফর বেটার কনফার্মেশন, অবশ্যই করতে পারেন, নো প্রবলেম, অবশ্যই করতে পারেন। কিন্তু আসসালামু আলাইকুম রাবিন ভাই। হ্যাঁ, আপনি এটা রেক্টেঙ্গেল দিয়ে ড্র করবেন, এইভাবে ড্র করবেন এজ আ জোন হিসাবে। বাট আরো ভালো কনফার্মেশন চাইলে আপনি এইভাবে গোল গোল করে দিবেন, করে আমি নিজেও করি, আপনিও করবেন, সমস্যা নেই, দেখতেও সুন্দর লাগে, আপনার রাবিন ভাই, কনফার্মেশনও বেটার পাবেন। জি ভাই। ভাই মানে আজকের যে ক্লাসটা, এই ক্লাসের টপিক বাদ দিয়ে কি আমি অন্য একটা টপিক নিয়ে কি আমি প্রশ্ন করতে পারি কিনা? আগে একটু ক্লাসের টপিকগুলো নিয়ে করুক সবাই, দেন আপনি করেন, অথবা আমার পার্সোনালি কোশ্চেন করেন আপনি ক্লাসের পরে, ওকে চলবে ভাই? ওকে ভাই, ভাইয়া ওকে ভাই। ওই ক্লাসের শুরুতে বলছিলাম আমি ইমেজটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি আর কি। পাঠাইছেন? জি জি ভাইয়া, ইমেজ। ভাই আপনার নাম্বার লাস্টে কত ভাই? দাঁড়ান, ওরে আল্লাহ, 413 0168 0168 0168 4911 ওই জি ভাইয়া, এই তো হয়েছে মাশাআল্লাহ, ভাইয়া 3 গুণ প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, ক্যাপিটাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ইয়ে করে দেখে আমি নিয়ে করছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ক্লাস না করলে, আপনার ভিডিও না দেখলে এত দূরে আসতাম না। আমি যেদিনই বড় অ্যামাউন্ট করি ওই দিন আমি ফোন দিয়ে আপনাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ফোন দিছি, বাট আপনি ছিলেন না, ব্যস্ত ছিলেন। সরি ভাই একটু, না আলহামদুলিল্লাহ, না না, ইটস ওকে, ইটস ওকে। লটস অফ দোয়া, ঠিক আছে। আর বেশি কিছু বলার নাই, আলহামদুলিল্লাহ ভাই, প্রচুর প্রফিট করছে এটা থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম। আমার মানে সাইকোলজিটা কি ঠিক আছে? অবশ্যই এই লাইন, উপরের লাইনটা কি ভাইয়া নিচে আসবে যখন ড্র করব? উপরে যে রেটা আছে এটা কি টাচ করবে এটাকে? না করতে পারে, এটা ঠিক আছে, চলে এভাবে।
সমস্যা নেই। আচ্ছা আর ভাই তিনটা লাইন কি টাচ করতে হবে? সাপোজ আমার যেখান থেকে রাইজ হয়েছে মার্কেটটা, সেখানে 3 নাম্বার যেই সুইংটা আছে সেটা টাচ করলো না, নিচের সাপোর্ট কে টাচ করলো না, সেক্ষেত্রে আমি কি করব? কনফার্মেশনের জন্য ওয়েট করব? হ্যাঁ, ওয়েট করবেন বা আপনি ওইটা আরো কন্ট্রাক্টিং করে ড্র করবেন, সমস্যা নাই তো। একদম যে উপরই করতে হবে এমন কোনো কথা নেই। কোনোটার শ্যাডো পাবে, কোনোটার উইক পাবে। আপনার যেইভাবে মনে হয় যে মার্কেটে এইভাবে ড্র করা যাচ্ছে, আপনি ওইভাবে ড্র এখন করবেন। আমি ড্র করলাম, দেখলাম যে ওভারল্যাপ হয়ে গেছে, মানে একটা ক্যান্ডেলের সাথে ওভারল্যাপ হয়ে উপর নিচে হয়ে যেতেছে। এটা তো ছোট জোন হইলে এমন মনে হয়, এটাও সমস্যা নেই, এটাও নো প্রবলেম, বাট ছোট জোন হলে একটু সমস্যা আর কি। ছোট জোন না হওয়াটাই বেটার। আচ্ছা আর ভাইয়া এইটার থেকে এই 50% বা এরকম কাভার করতে হবে, মানে এখানে যদি কম থাকে, যেটা প্রথম যে লাইনটা উপরে গেছে, ট্রেন্ডে গেছে, সেটা থেকে মানে 50% থাকতে হবে। 50% 20% থাকলে অনেক। যেমন এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে এই যে ফলিংটা আসছে না, সেলিংটা বাইংটা, এই জিনিসটা আপনি এই সুইং এ এসে ড্র করবেন। এই সুইং এ ফার্স্ট সুইং যেখান থেকে আসবে এইটার ওয়েজের, এখান থেকে যদি ড্র করেন, আপনি চিন্তা করেন এখান থেকে এই পর্যন্ত করলেন, 20% পর্যন্ত আসছে, সবাই মনে করবে নিচে আসতেছে মার্কেট এইভাবে। বাট আসছে তোমার তো ওর আগের যে ট্রেন্ড ছিল ওই ট্রেন্ডের মাত্র 20%, বুঝছেন? এখান থেকে তো মার্কেট আপেই গেছে। এই কাজ তো করবেই। আর ভাই যদি মানে 20% না পুরোপুরি কভার করে ফেলে, তাইলে তো ভাইয়া শেষ, রিভার্সাল হয়ে গেছে অলরেডি। ট্রেন্ড তো তাহলে রিভার্সই, এখানে আবার অন্য সাইকোলজি কাজ করবে। আচ্ছা সরি আমি বুঝি নাই তো এই জন্য কোশ্চেন করলাম। না ভাই, অবশ্যই কোশ্চেন তো আর আপনি শুধু করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আপনার জন্য দোয়া করি, আপনি অনেক ভালো করেন। আর আপনার মতো আমার প্রত্যেকটা ভাইরা যারা অনেক কষ্ট করে রাত জেগে ক্লাস করতেছে, অনেকে সারা দিন জব করে, তাও এসে ক্লাস করে, আল্লাহর রহমতে লাইভ ক্লাস করে, রেকর্ড করে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই অনেক বড় বানাক, সবাই আপনার মতন আপনার থেকেও বেশি প্রফিট করার তৌফিক দেখ। জি জি ভাই, আমিও দোয়া করি এবং আমার থেকে আপনারও আরো অনেক বেশি প্রফিট করার তৌফিক দেখ ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। বহুত এই ইমেজটাতে 20% হচ্ছে না 50% হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে 50% কাছাকাছি হয়ে গেছে। 50% কোথায় ভাইয়া? দেখেন এইখান থেকে যদি এই পর্যন্ত আসে একটা সুইং, এই সেম সুইংটা আপনি এখানে ধরেন, এই যে এখানে ধরেন, এখান থেকে এই পর্যন্ত যদি আসে 20% 30% এর বেশি একটুও যায় নাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। রবিন ভাই, চার্ট প্যাটার্ন মূলত মানে আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ শিখবো নাকি অন্য কিছুর উপর ডিপেন্ড করবো? কিছুর উপর ডিপেন্ড করা লাগবে না ভাইয়া, আমি জাস্ট আর 2টা ক্লাস নিব চার্ট প্যাটার্নের, দেন আপনি এগুলা জাস্ট প্র্যাকটিস করবেন। ইউটিউবের যত ভিডিও আছে সব এগুলা কভার করে ফেলছি আমি। এগুলার একটা নিয়ে ধরেন ফলিং একটা নিয়ে ভিডিও বানাই 20 মিনিট, বুঝছেন? সো আমি সব কভার করছি আল্লাহর রহমতে, সব আরো করবো সামনে, বহুত আছে, আমি কিচ্ছু বাদ রাখি নাই। আপনি ইউটিউবে সার্চ করে এর বাইরে ট্রেডিং এ কোনো টপিক পাবেন মনে হয়? আমার মনে হয় না। আমি সব বলে দিচ্ছি, একদম ভালোভাবে বলে দিচ্ছি, শুধু আপনার প্র্যাকটিসটাই লাগবে ভাই, আর কিচ্ছু লাগবে না। আপনি ইউটিউবে যা আমার এই ক্লাসগুলোর পরে ইউটিউবে যা সার্চ করতে হবে না নতুন কোনো টপিক নিয়ে, ইনশাল্লাহ। হয়তো ভিডিও দেখলে আপনার অন্য ভাই শিখাইতে পারে, এক একটা মানুষের এক এক রকম সাইকোলজি সেম, বাট আপনার হয়ে গেছে ভাই, আপনি শুধু প্র্যাকটিস করবেন এই রিলেটেড, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বলি না আমার থেকে শিখলেই হয়ে যাবে, হ্যাঁ এক একটা ভাই এক এক রকম শিখায়, বাট কথা তো সেমই বলবে, মানে জিনিসটা সেমই, বুঝছেন? আচ্ছা রবিন ভাই, আমার একটা প্রশ্ন ছিল, বুঝছেন? জি ভাই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রিটেস্ট হওয়ার জন্য কয়টা ক্যান্ডেল লাগে? রিটেস্টের জন্য ভাই ক্যান্ডেলস্টিক সাইকোলজি লাগে। কয়টা ক্যান্ডেল বলতে পারবো না, কোনো সময় একটা ক্যান্ডেলও রিটেস্ট হয়ে যাবে, কোনো সময় 2টা ক্যান্ডেলও রিটেস্ট হবে। এটা কি শুধু রেড ক্যান্ডেল হয়ে? রেড ক্যান্ডেল হয় ভাই, বুঝি নাই। মানে রিটেস্ট হওয়ার জন্য শুধু রেড ক্যান্ডেল হলেই বুঝবো দুইটা? আমি কি প্রিভিয়াস ক্যান্ডেল হবে, প্রিভিয়াস ধর মার্কেট এখান থেকে আপে আসে, তখন রেড হবে, রেড হয়ে আবার গ্রিনের দিকে যাবে, নিচে যাবে। ও তাহলে কি রিটেস্টের কনফার্মেশন কোনটা তো ভাই? ভাই বডি বা উইক এর বিষয়টা একটু বলি। বডি বা উইক রিটেস্ট না, এক মিনিট। আমি ভাইয়া কোশ্চেনটা বুঝি নাই, বুঝলে এতক্ষণ অ্যান্সার দিয়ে দিতাম, আবার বলেন। প্রশ্নটা হচ্ছে যে মানে রিটেস্টের যে মানে কনফার্মেশন কোনটা হবে, ক্যান্ডেল কোনটা হবে কনফার্মেশন? আচ্ছা দেখেন, ধরেন মার্কেট এইখান থেকে এই যে আপে, কই হ্যাঁ মার্কেট কালার চেঞ্জ করে দিয়ে দেখাই, তাইলে হয়তো আরো সুবিধা হবে বুঝতে। মার্কেট ভাই এখান থেকে আপে আসে, এই যে একটা ডাবল টপ বানাইছে, এইখান থেকে মার্কেট ফল আসছে ডাউনে, এখান থেকে মার্কেট ফল আসছে ডাউনে, বুঝছেন? আবার আপে গেছে, আবার এখান থেকে ডাউনে ফল আসছে, রিটেস্ট কই হবে? ড্রটা কইরা নেই,
দেন মার্কেট এখান থেকে উপরে গেছে, ডাউনে আসছে। এখন এইখানে আপনার রিটেস্ট হবে মার্কেটে। এই গ্রিনগুলো হলো আপনার সব বায়ার, রেডগুলো হলো আপনার সেলার। রিটেস্টটা হবে এইখান থেকে যখন মার্কেট এই যে ফল নিয়ে নিচে আসছে, এটা হলো আমার লাইন, নর্মাল লাইন। মার্কেট রেড ক্যান্ডেল নিচে আসছে, কারণ কি আমার এখন বায়ারের রিটেস্ট লাগবে, যে কারণ নিচে যাচ্ছে মার্কেট। তাহলে এখান থেকে যদি মার্কেট নিচে যায়, রেড ক্যান্ডেল আমার অলরেডি নিচে, এখন এখান থেকে বায়ার এন্ট্রি নিবে, বুঝছেন? এখান থেকে বায়ার এন্ট্রি নিবে, দেন এইখান থেকে সেলার নিচে নিয়ে আসবে। তার মানে ডাউন ট্রেন্ডে রিটেস্ট বায়ার ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আপনি ট্রেড নেবেন। মানে ডাউন ট্রেন্ডে ট্রেন্ড যখন ডাউন আসা থাকবে তখন বায়ার রিটেস্ট করবে, ট্রেন্ড যখন আপে থাকবে তখন সেলার রিটেস্ট করবে, বুঝছেন? বুঝতে পারছি। রবিন ভাই, হ্যালো জি ভাই বলুন। ভাই, ওই যে রাইসিং ওয়েডস না কি নামে একটা চার্ট প্যাটার্ন দেখাইছেন না? জি ভাই। তো আমরা চার্ট প্যাটার্ন বলতে কি বুঝি? আমরা ব্রেকআউট বা ব্রেক ডাউনে ট্রেড নিব, এই তো। তো ওইখানে তো আমরা ওইখানে শিখছি কি, যে যেটা আমরা মানে ওই যেখানে দেওয়া আছে কিন্তু যে যেটা আপ ট্রেন্ড ওইটা আপেই যাবে, ডাউন ট্রেন্ডটা আমরা ডাউনে নিব। তো ওইখানে যদি আমি দেখি আপ ট্রেন্ডের মধ্যে যদি আমি দেখি যে আপ ট্রেন্ডের চার্ট প্যাটার্নে আমি ডাউনের কনফার্মেশন পাইতেছি বা ডাউনে যাইতেছি, আমি ফুল কনফার্মেশন পাইতেছি ওটা ডাউনেই যাবে, তো তখন কি আমার ডাউনে নেওয়া ঠিক হবে, নাকি ওটা আমি শুধু আপ ট্রেন্ড দিব, ডাউনের বেলায় আমি অ্যাভয়েড করব? তখন ওইটা আপনার রাইজিং ওয়েজ হবে, বুঝছেন? রাইজিং ওয়েজ মানে কি, আপ ট্রেন্ডে এই সেম ভাবে আপনার মনে হবে প্রাইসটা উপরে যাচ্ছে, বাট প্রাইসটা উপরে যাচ্ছে না, নিচে নামতেছে। কারণ একটা ট্রেন্ড বাইং হয়েছে, মানে আপ ট্রেন্ড, এই একটা আপ ট্রেন্ড, ও আর কত আপে যাবে ভাই, শেষ তো আছে ওর। তাহলে ও যখন এইখানে এসে কন্ট্রাক্টিং করতেছে, তখন আপনি বুঝে ফেলবেন যে ওর যে বাইং পাওয়ারটা আছে, ওর এই বাইং পাওয়ারটা ও হারাচ্ছে, বুঝছেন? ওর এই বাইং পাওয়ারটাও হারাচ্ছে। আর এটা হারাচ্ছে কনফার্মেশন পাবেন এখান থেকে যদি 100 থাকে, আর এই সেম জোনটা আপনি এখানে ড্র করবেন, এই যে নেক্সট যে সুইং থাকবে এই সুইংয়ে ড্র করবেন, এখানে ড্র করে দেখবেন এইখানে যে ট্রেন্ডের পাওয়ারটা ছিল, এই সেম পাওয়ারটা কি এখানে আসে? কারণ এইখানে আসতে ওর যদি 20টা ক্যান্ডেল লাগে, আর এইখানে ও 100টা ক্যান্ডেল মিলাই ও 50% পূরণ করতে পারলো না, তার মানে বায়ারের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা ভ্যালিড না। তাহলে আপ ট্রেন্ড থেকে আমি রিভার্সালের ট্রেড নিব। রিজন কি? রিজন হলো ও এখান থেকে একটানে বাইং নিছে, এখানে এসেও কান্দাকাটি করতেছে, তার মানে ওর পাওয়ার শেষ, এখান থেকে সেলারের পাওয়ার শুরু। মানুষ মনে করবে আপে যাচ্ছে, রাইজিং হচ্ছে, বাট এটা এক ধরনের বেয়ারিশ সিগন্যাল, বুঝছেন ভাই? ভাই এতে আমরা বুঝি যে চার্ট প্যাটার্ন আমরা বলেন ভাই, আমি কি বলবো নাকি? হ্যাঁ তাহলে আমরা ধরেন আমি ফার্স্ট যে চার্ট প্যাটার্নটা আছে, হ্যাঁ আমি একটু বলি যে প্রথম যে প্যাটার্নটা আছে আপ ট্রেন্ড লেখা আছে, ওইখানে যদি আমি ডাউনের কোনো কনফার্মেশন পাই, ওইখানে কিন্তু দেখা যাচ্ছে আপে যাবে, কিন্তু আমি যদি ওই চার্ট প্যাটার্নেই আমি ডাউনের কনফার্মেশন পাই, তাহলে কি আমি ডাউনে মানে নিতে পারি? এই সেম চার্ট প্যাটার্নে যদি ডাউনের কনফার্মেশন পান, এই যে ডাউন ট্রেন্ডের জন্য একটা আছে, এই যে আপ ট্রেন্ডের জন্য একটা আছে, দুইটা ট্রেন্ডই আছে, দুইটাই ফলিং। আচ্ছা ভাই, ঠিক আছে, এটার জন্য ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। যদি না বুঝেন সমস্যা নাই, এখানে কেউ আপনার কিছু বলবে না। আসলেই আপনি যদি না বুঝেন আমি আবার বলি, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড দুইটাই ফলিং হতে পারে। আপনার মনে হবে মার্কেট ডাউনে যাচ্ছে, নো প্রবলেম, ইটস আ বুলিশ প্যাটার্ন। মার্কেট ডাউনে আপে যাচ্ছে, ইটস আ বুলিশ প্যাটার্ন। আপনার কন্ট্রাক্টিং দেখতে হবে যে ডাউনে যদি যায়, যতটুক ডাউনে গেছে ওটার 50% কি ডাউনে পরের বারের থেকে গেছে? এখান থেকে যদি গেছে এতক্ষণ, 50% কি পরের বার আসছে? দেখেন তো 50% যদি এই লেভেলে হয়, ওকে এই লেভেলে আছে নাই, ওর উপরে। তার মানে আমরা দেখতেছি প্রাইস ডাউন হচ্ছে, বাট ওর প্রিভিয়াস যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা 20% ও কাজ করতে পারে নাই। তাহলে ও কি, ও স্লো হয়ে গেছে, দেখতেছি ডাউনে যাবে। ভাইয়া এক্স্যাক্টলি এই ঘটনাটা আমার সাথে ঘটছে। আমি আরেকটা স্ক্রিনশট পাঠাইছি, আমি প্রফিট করছি, বাট আমি পাঠাইছি, আপনি একটু কাইন্ডলি দেখেন। জি ভাইয়া কি বুঝছে? ওই ভাইয়াটা বুঝছে? ভাই আসে নাই আপনার পিকচার। ও সরি, সেন্ড করে দিন। আমি এখন বুঝতে পারছি আমার এই বুঝতে পারছি 50% কিভাবে। হ্যাঁ এই জন্যই তখন তো সরি ভাই, আমি আবার দিচ্ছি। না, গেছে পাইছি তো, আসছে ওইখানে ওই জায়গাটা, ওই বেয়ারিশ প্যাটার্ন যেখানে হইছে, হুম ওই জায়গাটা বোঝা যাইতেছে না। আমি আরেকবার দিই। রোহিন ভাই, আমি কি এখন থেকে ট্রেড শুরু করবো? আমার তো মনে হচ্ছে ট্রেড, মানে আমার কাছে প্রায় $100 আছে। না $100 আছে আমার কাছে। মনে হচ্ছে প্র্যাকটিস ট্রেড নিয়ে যদি করতাম তাহলে হয়তো অনেক খুশি আর 3টা ক্লাস ওয়েট করেন ভাইয়া, মাত্র 3টা ক্লাস ওয়েট। ভাইয়া লাস্ট যে ট্রেডটা ছিল ওটা উইন করছি, আলহামদুলিল্লাহ। আর দরকার নাই। আলহামদুলিল্লাহ। ভাই আমি ছবিটা পাঠাইছি। জি ভাই, দেখছি। জি।
এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন হয়েছিল, মানে একটা মর্নিং ইভিনিং স্টার হয়েছিল, তারপরেও উপরে গেছে। এটা আমারও একটা কনফিউশন, মানে আমি তখন ঘাবড়ায় গেছি যে আসলে কি করব। তখন ওই আপনার এক্সপ্লেনেশনটা বুঝলাম যে আসলেই তো পাওয়ার কমে গেছে। এর আগের ক্যান্ডেলে, আগের ছবিটা তো খুব বড় বড় ক্যান্ডেল দিয়ে উপরে উঠতেছিল। এইগুলা কি সব আমি যখন ক্লাস করাইছি তখন আপনি ট্রেড নিছেন? হ্যাঁ, আগেরটা আগে নিছি আর বাকিটা পরে নিছি। আপনি ক্লাস করাকালীন সময় না, ক্লাস শেষ করে এই প্যাটার্নটা দেখছি। আপনার ক্লাস শেষ হওয়ার পরেই আমি ড্র করছি, ক্লাস শেষ হওয়ার পরে ড্র করছি। ড্র করে আমি দেখি সেম প্যাটার্ন আবার আসছে। আমি বলি তাহলে দেখি, নিয়ে কনফিডেন্স ছিল যে না এটা কাজ করবে। নলেজ পাওয়ার ভাইয়া, নলেজ পাওয়ার। এই জগতে যার নলেজ। আমি আপনাকে কোশ্চেন করছি না যে নিচেরটা টাচ করা লাগবে কিনা? হ্যাঁ, ওই দেখেন, ওই জন্য আমি কোশ্চেন করছি। আমি মানে বুঝতেছিলাম না যে নিচেরটা টাচ না করলে আসলে এটা নিব কিনা, এটা আমি বুঝি নাই। যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আল্লাহ তাআলা আরো দেখ। আমি আপনার কথা, আমার যখন ট্রেড লস হয় আমি তো অ্যানালাইসিস করি, আর পাশে আপনার আমার আরেকটা ল্যাপটপ থাকে, ওই ল্যাপটপে আমি আপনার ভিডিও দেখি, যে ভিডিওর কোন কথাটা মিলে নাই। মানে আমি আপনার এই জন্য আমি আপনাকে অনেক কথা বলি না ভাই আপনার এই ভিডিওতে এটা হয়েছে ওইটা হয়েছে, এটা না হইলেও হয়তো সরি ভাই বলে ফেলি। বাট আমি আপনার ভিডিও এত দেখি, মানে আমার ট্রেডিং এ কোনোদিন লস হইলে এর মানে রবিন ভাই আমি কোনো কথা মানি নাই, এই জন্য হয়েছে। ওইটা আমি খাতা পত্র বই আঁকা আঁকি করে ফাটায় ফেলে, কেন ভুল হয়েছে আমার, হবে কেন? বাট ওই যে আজকের কথা পুরোটা ক্লিয়ার। আপনার মাইক অফ ছিল, আমার ওয়াইফের সাথে বলতেছিলাম যে দেখো এই জায়গায় আমি ভুল করছি। উনি যে বলতেছে কথাগুলো, এগুলো 100% কাজে দেয়, আর রিভেঞ্জ করা যাবে না। জি ভাই বলেন। ভাই এই যে চার্ট প্যাটার্ন গুলো কি আমাদেরকে গ্রুপে পিক গুলা কি দিয়ে দিবেন? অবভিয়াসলি দিয়ে দিব ভাই, প্রত্যেকটা পিক দিয়ে দিব, এখনই দিব ভাই। যদি এখন যদি একটু দিতেন ভাই, আমার একটা প্রবলেম আছে, আমি একটু দেখি যে আমার কি এটা সলিউশন হয়েছে কিনা। চার্ট প্যাটার্ন আমি খুঁজে পাইতেছি না, একটু দিয়ে দেন ভাইয়া গ্রুপে। ওকে ভাই, দিচ্ছি, এখনই দিচ্ছি। আপনারা দাঁড়ান। 7 তারিখ, এই যে সবগুলাই আছে ভাই, এগুলো আমার সবই আমার ক্লিয়ার করা থাকে সব। এতগুলো ফোল্ডার যাবে একসাথে না, একটা করে যাবে? আচ্ছা যাই হোক, ফার্স্টে ডাবল টপের দিই সব। আচ্ছা ভাই, এগুলো আমি দিয়ে দিব না, সমস্যা নেই, টেনশন নিয়েন না ভাইয়া। কারো কোশ্চেন থাকলে করেন। ও এটা বাইরে দিয়ে দিছি, আমি গ্রুপে দিব, বাইরে দিয়ে দিছি। আচ্ছা আমি 5টা মিনিট পর দিচ্ছি, ক্লাসটা শেষ করে সবাই দিচ্ছি, দাঁড়ান। কারো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই। ভাই যদি কথা বলে তাহলে ভাই একটু ওই চার্ট প্যাটার্নগুলো একটু বের করে রাখেন, আমি একটু দেখি, আপনারা কথা বলেন, সমস্যা নাই। আচ্ছা দেখি কোনো ভাই কোশ্চেন করে কিনা। আচ্ছা ভাইয়া লাস্ট একটু বলছিলেন যে আপনি বলেন ভাই, আমি ওকে। বস ভাইয়া আপনি বলেন, যে বলতেছিলেন বলেন, আমি পরে কোশ্চেন করতেছি। আপনি বলেন। আচ্ছা ভাই বলেন, কামরুল ভাই নাকি বলেন? আচ্ছা সেটা হচ্ছে ভাইয়া, আমি আজকে একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়ার উপরে অনেক, ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক প্রেসার ক্রিয়েট করতেছে যে ফেসবুকের তো এনক্রিপশন ছাড়াই হোয়াটসঅ্যাপের এনক্রিপশন যাতে ওদের কাছে দিয়ে দেয়। প্লাস ওরা বাইনারি ট্রেডিং নিয়েও খুব এগ্রেসিভ, কারণ ওদের ট্রেডিংটা ওরা প্রমোট করতে চায়, ব্যাংক নিফটি এগুলাই প্রমোট করতে চায় বেশি। এইটার কোনো প্রেসার আমাদের হবে কিনা? আর এটার জন্য আমি বলছি যে আপনার কোনো অ্যাঙ্গেল থেকে যাতে না বোঝা যায় যে, নাহলে প্রশাসনের আপনার উপর একটা প্রেসার আসতে পারে যে কোনোভাবেই যাতে না বোঝা যায় আপনি বাইনারি কোনোদিন করছেন। কারণ যারা আপনার পিছনে লাগছে তারা খালি খুঁজতে চেষ্টা করবে যে আপনার কোন জায়গায় ভুল পাওয়া যায়। ফোন দিছিল আমার একজন, এটা তো বলছি কালকে। আমি ভাই আল্লাহর রহমতে আমি কি বলবো আমি জানি না। আপনারা শুধু এই যে আমি যদি দেখাই যে এই ভাইরা আমার কাছে ক্লাস করে, এদের কাছে জিগাইতে পারেন, বা আমার হয়তো ক্লাসগুলো দিতে পারি আমি, তাইলে ওনার ভ্যালিড বুঝবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আসসালামু আলাইকুম রবিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাই হাজার ভাই একটা ভিডিও দিছিলেন আপনার, প্রথমে একটা ভিডিওটা একটু জান। ভিডিও না ফুটেজ? ওই যে পিকচারটা, সরি একদম ফার্স্টের পিকচার ভাই। ইউএসডি বিডিটি দেখছেন, এটা ওটিসি মার্কেট। আমাকে কি ওটিসি মার্কেট ট্রেড নেওয়া উচিত? ভাই ওটিসি কিন্তু মানুষের নলেজের মাধ্যমেই কাজ করে, কিন্তু ও ইরোর দিবে আপনারা অনেক বেশি, বুঝছেন? এই ইরোর গুলো সমস্যা, এই জন্য আমি ওটিসি মার্কেট অ্যাভয়েড করতে বলি। আমি নিজে ওটিসিতে করি না, ভাই হয়তো করছে, যে ভাই কয়েকদিন পর আর করবে না, সমস্যা নেই। ট্রেড নিছে দেখছেন, 5 মিনিটের ট্রেড নিছে, 2 মিনিটের ট্রেড নিছে, মাশাআল্লাহ। যত বেশি টাইম তত বেশি প্রফিট। ভাই আমি তো সময় ট্রেড নেই ভাই, 15 মিনিট জেনে নিই, 15 মিনিট 30 মিনিট, আমি অল্প সময় জেনে না। আলহামদুলিল্লাহ। এটা জানেন ভাই? জি ভাইয়া।
এই যে রাইজিং অফ কোলিং এর সময় যে 20% বা 30% যে কাভার করে জি ওইটা আরেকবার রিপিট করে দিবেন। ধরেন মার্কেট এই জায়গাটা থেকে আপে যাচ্ছে, এই জায়গা থেকে যদি আপে যায় দেন ও কি করতেছে, ও আবার আপে যাচ্ছে, বাট এবার আর ও এক ধরনের যাচ্ছে না, কারণ এর আগে ও দেখেন 100% বাইং প্রেশার নিয়ে এইখান থেকে এই পর্যন্ত মার্কেট নিয়ে গেছে। মানে এক কথায় আমি বলতে পারি ইটস আ বুলিশ মুভমেন্ট, মানে বুলিশ সিগন্যালের মাধ্যমে নিয়ে গেছে, ডিমান্ড জোন তৈরি করে নিয়ে গেছে। বাট যখনই এইখানে আসছে উপরে তো গেছে 100% উপরে গেছে, বাট ও রেঞ্জ বাউন্ডিং করে উপরে গেছে, রেঞ্জ বাউন্ডিং করে ফেলতেছে আর প্রাইসের কন্ট্রাক্ট করতেছে, মানে প্রাইসটাকে কম্প্যাক্ট করে ফেলতেছে। যে জিনিসটা 100 জন মানুষ করতো ওইটা এখনো 2 জনে নিয়ে আসছে, বুঝছেন? তখন কি হচ্ছে আমি দেখব এই যে ভলিউম এইখানে আছে, এই সেম ভলিউমটা কি আমার এতটুকুর ভিতরে আসছে? হ্যাঁ, এখানে যে ভলিউম এই সেম জায়গাটা আমি এই যে সুইং থাকবে এই সুইং থেকে উপরে ড্র করলাম। ওকে, এখানে ড্র করছি। এখন ও যে আমার দেখাচ্ছে, ভাই মিউট করি, এখন ও যে আমার দেখাচ্ছে আমি আপে যাচ্ছি, ওকে আসলেই আপে যাচ্ছে এটা বোঝার জন্য আমার যে প্রিভিয়াস যে সুইংটা আছে, এই যে প্রিভিয়াস যে মুভমেন্ট বাইং এর, এই মুভমেন্টটার সমপরিমাণ মার্কেট রিসার্চের অনুযায়ী আমি এইখানে একটা দাগ দিলাম। আমি দেখলাম যে ও প্রিভিয়াস যে শক্তি নিয়ে মার্কেট উপরে গেছে, এতক্ষণ কি এই শক্তি নিয়ে মার্কেট উপরে গেছে না শুটিং করছে, বুঝছেন? সো যখনই ও এই লেভেলটা থেকে আসছে, মার্কেট কন্ট্রাক্ট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, তখন আমি এখান থেকে এটা ড্র করলাম। এটা ড্র করে দেখি যে এবার শক্তিটা কতটুকু। আমি ড্র করলে দেখবো মাত্র 20% কভার করছে। তার মানে প্রিভিয়াস যে মুভমেন্ট ছিল ওই মুভমেন্টের 20% ও জাস্ট এখানে কাজ করছে। দেখা যাচ্ছে মার্কেট উপরে, কিন্তু এখান থেকে মার্কেট ফলিং আসবে, বুঝছেন? দেখা যাচ্ছে মার্কেট রাইজিং হচ্ছে, উপরে যাচ্ছে, বাট আসবে ফলিং। এখন এটা ড্র কেমনে করলাম, ফলিংটা বুঝলাম কেমনে? প্রিভিয়াস যে মুভমেন্ট আছে ওই মুভমেন্টটা যতটুক, ওই সেম মুভমেন্ট আমি এখানেও ড্র করব। এই সেম মুভমেন্ট থেকে যদি 50%-এর নিচ থেকে রিজেকশন আসে বা 50%-এর নিচে যায় ও কন্ট্রাক্টিং করে প্রাইজের, তাইলে আমি বুঝবো ইটস আ ফেক, মানে এখানে ট্রেন্ডটা ঠিক ছিল, এখানে এসে ফেক ট্রেন্ড তৈরি করতেছে বা বায়ারের তুলনায় সেলার এগ্রেসিভ হচ্ছে, তখন এখান থেকে ডাউনে যাবে। বাট যদি 50%-এর উপরে যায় বা 60% কভার করে, তাইলে আমি বুঝবো যে হ্যাঁ ও ট্রেন্ডটারই ফলো করতেছে, বাট স্লোলি। বাট এখান থেকে 20% যেহেতু নিচে, তখন আমি এখানে বুঝতেছি যে মার্কেট এখান থেকে দেখাচ্ছে আপে যাচ্ছে, বাট ও আপে যাচ্ছে না, ও এখান থেকে সেলারের অ্যাক্টিভ বানাচ্ছে।